ফরাক্কার পর এবার রতুয়া নাম তুলতে সুপ্রিম কোর্টে দ্বারস্থ কংগ্রেস প্রার্থী মোত্তাকিন আলম। ভোটার তালিকায় নাম না থাকায় সুপ্রিম কোর্টে দ্বারস্থ মোত্তাকিন আলম। আজই বসছে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টি.এস. শিবগানামের ট্রাইব্যুনালের বেঞ্চ। আজ দুপুরের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। এর আগে ফরাক্কার কংগ্রেস প্রার্থীর নাম তালিকায় তুলতে বলেছিলেন বিচারপতি শিবগানাম। মোথাবাড়ি কাণ্ডে অনুসন্ধান রিপোর্ট দিল্লি পাঠালো এনআইএ। আপনারা জানেন যে আজই কিন্তু সুপ্রিম কোর্টে এই রিপোর্ট জমা দেওয়া হবে। মোথাবাড়ি কাণ্ডে তদন্তকারী এনআইএ টিমের প্রধান আইজি সোনিয়া সিং ইতিমধ্যেই তিনি দিল্লি পৌঁছে গেছেন। সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, ইতিমধ্যেই সেই রিপোর্ট দিল্লি পৌঁছে গেছে এবং আর কিছুক্ষণের মধ্যে তা সুপ্রিম কোর্টেও জমা পড়বে, কিন্তু যে বিষয় উঠে আসছে যে কি রিপোর্ট দিতে পারে এনআইএ। দেখো, তোমাকে জানাবো যে গত শুক্রবার থেকে এনআইএ মোথাবাড়িতে যে টিম নিয়ে গিয়েছে, ছোট ছোট টিমে ভাগ হয়ে তারা একাধিক বিষয়কে অনুসন্ধান করার চেষ্টা করেছেন। মূলত যে ঘটনা ঘটেছে, যেখানে জুডিশিয়াল অফিসার বা বিচারকদের উপরে যে হামলার ঘটনা এবং সেখানে বিচারকদের বক্তব্য, তার সঙ্গে সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের কি ভূমিকা ছিল, এবং ওই যে বিডিও অফিসের যারা কর্মীরা এবং যারা গাড়ি করে নিয়ে যাচ্ছিলেন জুডিশিয়াল অফিসারদের, সেই চালকরা। এছাড়াও আমরা দেখতে পেলাম যে বিএলও, ওই অঞ্চলের যারা বিএলও রয়েছেন প্রায় 22 জন, তাদের সঙ্গে কথা বলা হয়েছে এবং সেখান থেকে নথিও নেওয়া হয়েছে এবং যে নথির কপি নেওয়া হয়েছে সেই অনুযায়ী তারা দেখার চেষ্টা চালাচ্ছেন মোট কতজনের নাম বাদ গিয়েছিল এবং কি মর্মে গিয়েছিল। এই সমস্ত বিষয় দেখার পেছনে কারণ একটাই, যে 6 তারিখ অর্থাৎ আজকের মধ্যে সুপ্রিম কোর্টে যে রিপোর্ট পেশের কথা ছিল, সেই বিষয় নিয়ে যে অনুসন্ধান করা, সেই অনুসন্ধানটা প্রক্রিয়াটা তারা করেছেন। একজন ডিআইজির নেতৃত্বে যেমন এই অনুসন্ধান প্রক্রিয়া চালানো হয়েছে, তার সঙ্গে সঙ্গে এনআইএর কলকাতা অফিসে, বিশেষ করে নিউটাউনে যে অফিস রয়েছে, সেই অফিসে আইজি সোনিয়া সিং এনআইএর তিনি উপস্থিত ছিলেন এই কদিন। এবং গতকাল রাত্রিবেলা মোথাবাড়ি থেকে ড্রাফটের মাধ্যমে মেল করে পাঠানো হয়েছে সমস্ত রিপোর্ট। যে রিপোর্ট নিয়ে আইজি তিনি নিজে দিল্লি চলে গিয়েছেন আজকে সকালেই, এমনটাই জানা যাচ্ছে। এবং এই যে রিপোর্ট নিয়ে যাওয়া হয়েছে, সেই রিপোর্টই সম্ভাবনা রয়েছে যে সুপ্রিম কোর্টে জমা পড়বে। সূত্র মারফত জানা যাচ্ছে 25 পাতার এই রিপোর্টে কি ঘটনা ঘটেছিল বিচারকদের সঙ্গে এবং কেন, সম্ভাব্য সমস্ত বিষয়গুলো যেগুলো ইতিমধ্যে তদন্ত করে দেখা হয়েছে, বিশেষ করে অনুসন্ধান করে দেখা হয়েছে, সেই বিষয়গুলোকেই রিপোর্টে প্রাধান্য দেওয়া হয়েছে বলে এনআইএ সূত্রে খবর। ধন্যবাদ আবি। এনআইএ 80 জনকে নোটিশ দিয়েছে, সাবিনা ইয়াসমিনকে গ্রেপ্তার করতে হবে, সাবিনা ইয়াসমিনকে গ্রেপ্তার করতে হবে। তাহলে সাবিনার মোবাইল ফোনে আইপ্যাক এবং মমতা ব্যানার্জি কি কি নির্দেশ দিয়েছিল বেরিয়ে যাবে। এনআইএ বিজেপি শাখা সংগঠন, এনআইএ অফিসাররা অনেক দক্ষ অফিসার আছেন, কিন্তু বিজেপির স্বার্থে তাদের লিখতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। এখন এজেন্সিগুলো যাই রিপোর্ট দেবে, যাই ডাকবে, সবটাই হচ্ছে বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। ভোটের সময় তারা বিজেপির কথা মানতে বাধ্য হবেন, তার আলাদা কোনো তাৎপর্য নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.